এখানে নিয়েছি পাকা আম, এটা থেকে পাল্প বার করে নেব। আমের পাল্পটা বার করে এবার একটু ছেঁকে নিচ্ছি। ম্যাঙ্গো পাল্পটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি খুব সামান্য একটু মিষ্টি, মানে চিনি। আমটা মিষ্টি যেহেতু অত মিষ্টি আমার লাগবে না, তোমরা যেরকম খাবে সেই অনুযায়ী দেবে। এর মধ্যে দিচ্ছি একটু লিকুইড মিল্ক, এটা আগে জাল দেওয়া ছিল। এর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি আমি একটা আইসক্রিম মোল্ড। আইসক্রিম মোল্ড না হলেও অন্য কিছুর মধ্যে দিয়েও করা যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাদাম চকলেট। সব কটার মধ্যে বাদাম দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি আমি ম্যাঙ্গো পাল্প। এখানে আমি ম্যাঙ্গো পাল্পটা হাফ হাফ করে ঢেলে নিয়েছি। এবার আমি একটা কভার দিয়ে ফ্রিজে খানিকক্ষণের জন্য রেখে দেব। এইভাবে একটা কভার আমি দিয়ে নিয়েছি। এই আইসক্রিমটা তৈরি করতে আমার কাঁচা আম লাগবে। এখানে আমি কাঁচা আমগুলোকে বয়েল করে নিয়েছি। এবার এটা থেকে খোসা ছাড়িয়ে আমি পাল্পটা বার করে নিচ্ছি। আমটাকে এইভাবে কেটে নিয়েছি। এবার এটাকে ব্লেন্ড করে নেবো। এর জন্য একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি একটু পুদিনা পাতা আর একটু জল দিচ্ছি। এবার এটাকে আমি ব্লেন্ড করে নিয়ে আসছি। এটাকে ব্লেন্ড করে নিয়েছি আর একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে ব্লেন্ডার ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিচ্ছি একটু সুগার পাউডার। এর মধ্যে এবার দিচ্ছি আমি জলজিরা পাউডার। এবার খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কয়েক ফোঁটা লেবুর রস, লেমন জুস দিয়ে দিলাম। ফ্রিজ থেকে আইসক্রিম মোল্ডটাকে বার করে নিয়ে এসেছি। এটা তো একদম জমে গেছে। এবার এর মধ্যে আমি সবগুলোর মধ্যেই আমি দিয়ে নিচ্ছি। সবগুলোর মধ্যেই আমি দিয়ে নিয়েছি আর একটু ট্যাপ করে দিচ্ছি। এবার উপর দিয়ে একটা কভার দিচ্ছি।
উপর দিয়ে কভারটা দিয়ে নিয়েছি। এবার প্রত্যেকটা কভারের উপরে আমি একটু ফুটো করে একটা করে স্টিক বসিয়ে নেব। এইভাবে প্রত্যেকটার মধ্যে আমি স্টিক দিয়ে নিয়েছি। এবার আমি ডিপ ফ্রিজে রেখে দেব। বাইরে যা হট ওয়েদার, আইসক্রিমগুলোকে ডিমোল্ড করে নিয়েছি। বেশিক্ষণ রাখা যাবে না, খেয়ে ফেলতে হবে।